গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সোমবার মানেই গতানুগতিক জীবন। আর আজকে সকালে যেটা করেছি সেটা গরম গরম রুটি আর তরকারি দিয়ে দেবো টিফিনে সবাইকে। আর নিয়ে বসেছি একটা বাতাবি লেবু এনেছিলাম, সেটাকে যে কাটতে বসেছি, মানে ছাড়াতে বসেছি। তো ছাড়িয়ে নেব, তারপর এটাকে একটু চিনি মাখিয়ে রেখে দেবো। দুপুরবেলা একটু পড়াতে যাওয়ার আগে এটা খাবো। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছার ভালোবাসা। চলে এলাম বন্ধুরা দুপুরে লাঞ্চে করবে। চান করে ঠাকুরকে আজকে সোমবার পুজো টুজো দেওয়া হয়ে গেল। ছেলের জন্য খাবার বেড়ে ফেলেছি। আর চলুন সেটা চট করে দেখিয়ে দিই। গরম গরম ভাত এখানে, কি বলে, লেবু আর পেঁয়াজ, ডাল, শুক্তো, আর হচ্ছে পোস্ত, আর ওর একটা ডিমের কারি করে দিয়েছি। এই হয়েছে শুভ দুপুরের আজকে লাঞ্চও। তো চলুন, শুভেচ্ছার ভালোবাসা রইল, শুভ দুপুরের শুভেচ্ছা রইল। পরে আবার চলে এলাম বন্ধুরা শুভ সন্ধ্যার পর্বে। তো আজকে গেছিলাম পড়াতে, প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আজকে যা বৃষ্টি পেয়েছি না, মানে অনেক দিন পরে এরকম মুষলধারে বৃষ্টি সারাদিন হয়েছে। একটুখানি মাঝে হয়নি বলে পড়াতে গেছিলাম। ফেরার পথে আবার যেকে সেই বৃষ্টির মধ্যেই এলাম, এসে আবার জামাকাপড় চেঞ্জ করলাম। পারা যাচ্ছে না, এত বৃষ্টি একটা। আর বাইরে না বেশ একটা নভেম্বর ডিসেম্বর মাসে যেমন ঠান্ডা ওয়েদার হয় না একটা, সেরকম কিন্তু একটা ওয়েদার হয়ে গেছে। মানে বাইরে বেরোলে বেশ শীত করছে, ঘরে কিন্তু গরম গরম লাগছে, বাইরে কিন্তু টোটোতে গেলাম বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিলো। তো চলুন, শুভ সন্ধ্যার প্রতিদিন যেটা নিয়ে সেটা হচ্ছে আদা দেওয়া চা। এই চাটা না করানোটা এনার্জি পাবো না। সকালে এক কাপ খাই, চাই খাই, কিন্তু বিকেলবেলাটা চা মাঝে খাচ্ছিলাম, লেবু চা খাচ্ছিলাম। হঠাৎ এখন আবার দেখছি দুধ চাই বেশি ভালো লাগছে। তো চলুন, শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা। বন্ধুরা, সন্ধেবেলা একটা সুন্দর জলখাবার বানিয়েছি, মানে এক একজনের এক এক রকম। তো আজকে আমার একটুখানি চটপটি ঘরে বানাবো, তো চটপটি বানিয়ে ফেলেছি। আর এখানে আমার হাজব্যান্ডও সব পছন্দ করে না চটপটি খাওয়া, তার জন্য করেছি আলু কাবলি। এই হয়েছে আজকে সন্ধ্যের জলখাবার। তো চলুন, শুভ সন্ধ্যার শুভেচ্ছা আর ভালোবাসা রইল, শুভ সন্ধ্যা। চলে এলাম বন্ধুরা শুভরাত্রি ডিনারে পড়বে। আর যেটা বলতে গেলাম, হঠাৎ আজকে পড়াতে কারেন্টে কিছু প্রবলেম হয়েছিল ওখানে। লাইটটা নিভে গেল, তারপর আবার লোককে ডাকা হলো, ওখানে একটুখানি মানে শর্ট সার্কিট হচ্ছিলো। যাক, সেটাকে আবার ঠিক করা হলো। তারপর আবার পড়িয়ে উঠে যেটা গরম গরম চটপটা চিকেন, আর এখানে বেগুন ভাজা আর রুটি, এই হয়েছে রাতের ডিনার আজকে। তো শুভেচ্ছা ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আর সবাই রেডি হয়ে গেছে, রাতটাও অনেক হয়ে গেছে। তবে সারাটা দিন আজকে বৃষ্টি বৃষ্টি কেটে গেল। আর আজকে মানে পঞ্চম, কি বলে, সোমবার, মানে শ্রাবণ মাসে শেষ হয়ে গেল। আর কোনো মানে শ্রাবণ মাসে আর কোনো সোমবার পাওয়া যায় না, 5টা সোমবারই পড়েছিল। আর আজকেও হচ্ছে মনসা পুজো। তো সবাইকে জানাই মনসা মায়ের মানে শুভকামনার জন্য বলি, সবাই যেন ভালো রাখে মনসা মা। আর শিব ঠাকুর সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকের দিনটা খুব ভালো করে অনেকের বাড়িতেই পুজো হয়েছে, যারা যারা শিব ঠাকুর পুজো করেন। আর যারা যারা মনসা মায়ের পুজো করেন তারাও আজকে খুব বড় করে অনুষ্ঠান দেখছিলাম বেশ কয়েকটা জায়গায়। আর সবচেয়ে বড় কথা, এই মনসা পুজো 1 মাস বাদে আমাদের বাড়িতেও হয়। মানে আমার নিজের বাড়ি, মানে বাপের বাড়িতে আমাদের মনসা মানে তলা আছে, সেখানে মনসা গাছের ওখানে পুজো হয় আমাদের। আর সেটা হয় সংক্রান্তির দিনে, বিশ্বকর্মা পুজোর দিনকেই হয়। আর তার আগের দিন আমাদের আরান্ধন হয়, মানে সেটা বিশাল ব্যাপার। প্রতিবারে আপনাদের দেখাই, এবারেও তার ব্যতিক্রম হবে না। তো চলুন, অনেক কিছুই বলে ফেলাম, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট।